আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল। কারণ আজকে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। স্বপ্নটা হচ্ছে বড় মাকে সামনে দিয়ে দু চোখ ভরে দেখার। হ্যাঁ, ঠিক ধরেছো বন্ধুরা। বড় মার কাছে যাবো বলে আমি সারারাত কিন্তু না ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। ভোর হতে না হতেই আমি স্নান-টান করে একদম বেরিয়ে গেছি বড় মার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো এখন দেখো ট্রেনে উঠে গেছি। তো সেটাই আমি বলছিলাম যে এট লিস্ট আমি ১ বছর পরে বড় মার কাছে যেতে পারছি। ওই কথা আছে না, বড় মা যদি না ডাকে তুমি যতই চাও কিছুতেই যেতে পারবে না। ঠিক ১ বছর ধরে আমার সাথে কিন্তু সেটাই হয়েছে। আমি শুধু ফটো, ভিডিওতে সব জায়গায় সবাই যেত। আমি খালি ভাবতাম যে বড় মা আমাকে কবে ডাকবে আর আমি কবে যেতে পারবো। দেখো সেই মুহূর্তটা কিন্তু চলে এসছে আমার কাছে। তো রাস্তার দুপাশে বড় মার ফটোতে ভর্তি। এত সুন্দর অপূর্ব ফটোগুলো কি বলবো। আরও কাছ দিয়ে দেখার আমার আরও উৎসাহ বেড়ে গেছে বলতে গেলে। তো দেখো এই সেই মানে মন্দির যেটা আমি মানে যাওয়ার জন্য পাগল বলতে গেলে। তো দেখো লেখাই আছে কিন্তু ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সব্বার। এখানে লাইনটা দেখছো বন্ধুরা, বিশাল লাইন ছিল। তো যাই হোক আমি ভেবেই নিয়েছিলাম যে যাই হয়ে যাক আমি কিন্তু পুজো দিয়েই আমাকে বাড়ি যেতে হবে। তো দেখো সব্বাই কিন্তু চাইলেই বড় মার কাছে আসতে পারে না। বড় মা যদি মন থেকে তাকে মানে না ডাকে, সে যতই চাক সে কিছুতেই আসতে পারে না। এটাই কিন্তু সব্বাই বলে। তো দেখো সেই মুহূর্তটা চলে এসছে। আমি কিন্তু কাজ দিয়ে মানে বড় মাকে দেখে যে অনুভব মানে ফিল হচ্ছিল সেটা কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না এইটুকুনি ভিডিওতে বন্ধুরা। তো এত শান্তি লাগছে, মনে হচ্ছে এত কিছু মানে ভেবে গেছিলাম সব এক পুজো মুহূর্তে দেওয়া পুরো তো শেষ স্তব্ধ হয়ে হয়ে গেছে গেছিলো আর আমার এখন কাছে। আমরা তো যাচ্ছি ভালোভাবে পুজো দেওয়ার পর গঙ্গার দেখার ঘাটে। যাচ্ছি তো চলো সেদিন ঘাটে। দেখাচ্ছি গঙ্গার ঘাটটা কত এই সুন্দর। যে গঙ্গার ঘাটে খুব খুব সুন্দর, মানে সকাল সকাল মনটা এত ভালো হয়ে গেছে, আমার দিনটা খুব খুব ভালো হয়ে গেছে। আর আমি কিন্তু একা আসিনি, বড় মাকে সাথে করেই আমি নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ বড় মায়ের একটা কি অপূর্ব মূর্তি আমি নিয়ে এসেছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক